হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো মাইক্রো ওয়ার্কার্সে যারা কাজ করেন তারা লক্ষ্য করে দেখবেন যে এইরকম আপনাদের মাইক্রো ওয়ার্কার্সের জব ফিডে এইরকম সিপিএক্স রিসার্চ জব নামে একটা অপশন আছে। তো অনেক সময় দেখবেন এখানে একটি দুইটি এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের 10-15টির মতো এখানে সিপিএক্স রিসার্চ এর জবগুলো থাকে। তো ম্যাক্সিমাম লোকেরাই জানে না যে এই জবগুলো কিভাবে করতে হয়। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই জবগুলো আপনারা করে টাকা ইনকাম করতে পারবেন। তো এই মুহূর্তে আমি একটা জব অ্যাকসেপ্ট করছি। তো এই জবটাতে $1.87 ইনকাম করা যাবে শুধুমাত্র এই সিপিএক্স রিসার্চের কাজগুলো করে অথবা সার্ভে করে। তো এই রকম কাজ পেলে আপনারা কিভাবে কাজগুলো করবেন, তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই জায়গায় ক্লিক করলে এইরকম আপনার অটোমেটিক একটা সার্ভেতে নিয়ে যাবে। তো এখানে এইরকম দেখাবে, অনেক কয়েকবার রিলোড নিবে এবং রিফ্রেশ নিবে, রিডাইরেক্ট হয়ে সরাসরি সেই সার্ভেটাতে আপনারা নিয়ে যাবে। তো একটু ওয়েট করেন, দেখেন এখান থেকে সরাসরি এইরকম একটা পেজেস নিয়ে আসবে। তো এখান থেকে চালিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বলতেছে যে সার্ভেটা করার জন্য আপনি একমত কিনা। তো এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন, আমি একমত। তো এই সার্ভে অনুপাতে যে সবগুলো সার্ভে আপনার মতো আসবে তা না। তো এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্ভেটা করতেছি। এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, তারপর এখান থেকে বয়স দিতে হবে। তো এইগুলো সঠিক ইনফরমেশন দিবেন। তারপর কোন বিভাগে বাস করি এটা দিতে হবে। তারপর এখান থেকে পারিবারিক আয় ইনকাম যেটা একটা আইডিয়া করে দিয়ে দিবেন। এখান থেকে আপনারে কিভাবে বর্ণনা করা যায়, তো এটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন যেটা আপনার জন্য পারফেক্ট হয়। তো শুরুর দিকে যদি কোনো ভুল অ্যান্সার দিয়ে থাকেন তাহলে কিন্তু নেক্সট পারবে না। সেজন্য আপনারে প্রথমের দিকে যে প্রশ্নগুলো আছে এইগুলো ভালো করে পরে আপনার জন্য যেটা উপযুক্ত সেই অ্যান্সারটা দিয়ে দিবেন। পরবর্তীতে যে ধাপগুলো আসবে এইগুলোতে আপনারা আইডিয়া করে একটা দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু প্রথমের দিকে যে প্রশ্নগুলো দেয় এইগুলো সঠিক উত্তর দিতে হবে। তো এখান থেকে চালিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে বর্তমান কোন আর্থিক বীমা সেবাটি পেতে আপনার রয়েছে এইরকম একটা কথা বলতেছে। তো এখান থেকে একটা দিলেও হবে, আপনি একাধিক দিলে ওখান থেকে সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই। তো ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো এখান থেকে এরকম বলতেছে যে সমীক্ষায় অংশগ্রহণ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সমাজের বিভিন্ন দিকগুলো জানতে চেষ্টা করছি এবং আপনার মতামত আমাদের যে সে বিষয়ে অনেক সাহায্য করতে পারে। এইগুলোতে কোনো সঠিক বা ভুল তথ্য নেই। অনুগ্রহ করে আপনি আপনার আসল দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করুন। এই প্রথম বিভাগটিতে আমরা সামগ্রিকভাবে সমাজের প্রতি আপনার কি দৃষ্টিভঙ্গি তা জানতে যাচ্ছি। তো নিচে যে প্রশ্নগুলো আছে এইগুলো দেখবেন যে কোনটার সাথে পুরোপুরি মিলে যায়, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে 4টা অপশন আছে, যেটার সাথে আপনার এই প্রশ্নটা মিলে যায় তো সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো এইভাবে সবগুলো আপনারা ফিল আপ করে দিয়ে নেক্সটে চলে যাবেন। চালিয়ে যান অপশনে ক্লিক করলে আপনি নেক্সটে যাইতে পারবেন। তো এখান থেকে বলতেছে যে যদি পৃথিবীতে আগামী কয়েক বছরে কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ যেমন আছে তেমন থাকলে, তাহলে নিচের কোনটি আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিলে যাওয়ার কাছাকাছি রয়েছে। এইগুলো আপনারে পড়ে তারপর কোন অপশনের সাথে পুরোপুরি মিলে যায় এইগুলো আপনারে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? এইগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তারপরের অপশনে এখান থেকে বলতেছে আপনি আপনার দেশের নিচের সিস্টেম বা স্ট্রাকচারগুলিকে কিভাবে দেখেন। তো এইগুলো এরকম প্রতিটাতে এখানে আপনার 3টা অপশন আছে, যে অপশনটা আপনার মিলে যায় ওই অপশনটাতে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর এরকম টিক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার এরকম অপশন দিবে যে পৃথিবীর অবস্থা এবং যেদিকে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে মানুষের চিন্তা ভাবনাকে নিচের কোনগুলির সাথে বেশি প্রভাবিত করে বলে আপনি মনে করেন। তো এইগুলো আপনার সিরিয়াল বাই দিতে হবে, যেটা আগে যাবে সেটা আগে প্রথম অপশনে যাবে, 1 2 3 4 এইভাবে সিরিয়াল অনুযায়ী এইগুলো আপনাদের বসাইতে হবে। তো এখানে দেখেন যেটা প্রথমে যাবে ওইটাতে ক্লিক করলে আপনার 1 নাম্বার সিরিয়ালে ওটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আন্তর্জাতিক এইরকম করে আপনারা দিয়ে দিবেন, যেগুলো আপনার এরপরে যেগুলো থাকবে সেইভাবে এই সেমভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর বলতেছে নিচের বিবৃতিগুলোকে আপনি কতটা সমর্থন বা অসমর্থন করেন। এখানে আপনার 4টা অপশন আছে, প্রতিটা প্রশ্ন পড়ে আপনার 4টা অপশনের মধ্যে কোন অপশনটাতে আপনার এই প্রশ্নটায় ওই অ্যান্সারটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে এরকম দেওয়া হয়ে গেলে আপনি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তারপর বলতেছি এখান থেকে সমীক্ষার পরবর্তী এই বিভাগটিতে আমরা নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি জানতে চেষ্টা করব। বিগত 3 বছরে আপনার আশেপাশের লোকজনের
যেমন বন্ধু, পরিবার, প্রতিবেশী, চিন্তা ভাবনায় কতটা পরিবর্তন দেখেছেন। দেখেন এখানে 5টা অপশন দিছে। প্রতিটা প্রশ্ন পড়ে এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটা আপনার প্রশ্নটার সাথে মিলে যায় সেই অপশনটাতে আপনাদের টিক দিতে হবে। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে এই কাজগুলো করবেন। তারপর এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তার নিচেরগুলি আপনাকে কম নাকি বেশি নিরাপদ বোধ করায়। নিরাপদ বলতে আমরা নিরাপদ, স্থিতিশীল এবং ক্ষতি বা নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকাকে বোঝাচ্ছি। সেমভাবে এখান থেকে আপনার প্রশ্নটা পড়তে হবে এবং এই 5টা অপশন থেকে কোন অপশনটাতে এই প্রশ্নটার সঠিক উত্তরটা আছে সেই উত্তরটারে আপনারা সিলেক্ট করে করা হয়ে গেলে তারপর এখান থেকে আপনি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে উপরের প্রশ্নটা পড়ে নেবেন এবং নিচে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও পড়বেন এবং নিচে 4টা অপশন থেকে কোনটা এই প্রশ্নটার সাথে রিলেটেড, তো সেই অপশনটাতে আপনারা টিক দিবেন। সেই অপশনটাতে ক্লিক করলে আপনার এই ইয়েটা চলে যাবে এবং নেক্সট আরেকটা প্রশ্ন চলে আসবে। তো সেমভাবে এই প্রশ্নগুলো পড়ে এই 4টি অপশনের মধ্যে আপনাদের একটাতে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার এই প্রশ্নগুলো দেওয়া হয়ে গেলে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে আপনার উপরের প্রশ্নটা পড়বেন এবং নিচের অপশনগুলো পড়ে আপনার এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটিতে আপনার সঠিক উত্তরটি রয়েছে সেটাতে টিক দিয়ে দিবেন। তারপর সবগুলোতে আপনার টিক দেওয়া হয়ে গেলে সেমভাবে আপনি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এটাতেও সেমভাবে টিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে বলতেছে আপনার পরিবেশ জনিত, যেমন জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক দ্বন্দ্ব, অপরাধ ইত্যাদি কারণে আমাদের এলাকার লোকজনদের কখন অন্য কোনো স্থানে স্থানান্তর হতে হবে বলে আপনি কি মনে করেন? যদি আপনাদের এলাকায় এরকম কোনো স্থানান্তরের কোনো ঘটনা ঘটে তো এটা থেকে আপনারা দিয়ে দিবেন। যেমন আমার এলাকায় কোনো এরকম ঘটনা ঘটেনি, তো এখান থেকে আমি নাতে এই সিলেক্ট করে দিয়ে তারপর চালিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা অপশন দিবে, যদি কোম্পানিগুলো মুনাফা পরিবর্তনের সুস্থতাকে প্রাধান্য দেয় তাহলে কি আগামী 10 বছরে নিচের কোনটি উন্নতি হবে? তো হ্যাঁ না এখানে উত্তর দিতে হবে। যেমন এবার অপশন আছে সমতা, সুখ, অর্থনীতি। এইরকম সমতাটা আপনার হ্যাঁ হবে নাকি না হবে এটাতে শুধুমাত্র আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এইরকম সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে সেমভাবে আপনি নেক্সটে চালিয়ে যান বা চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তো সেম প্রসেসে সবগুলো অ্যান্সার আপনারে দিতে হবে। তো এইরকম পরবর্তী প্রশ্নটা এরকম আপনারে দিবে। তো আগামীতে কিছু প্রশ্ন ভবিষ্যতের সংস্থান বিষয়ে আপনার মতামত জিজ্ঞাসা করা হবে। আপনার চোখে যেটা সঠিক উত্তর রয়েছে সেই সঠিক উত্তরটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে যে আপনার সব সঠিক ইয়েটা দিতে হবে এমন না, ঠিক আছে? অনেক সময় এখানে সার্ভে কাজ করতে গেলে অনেক সময় আপনার ভুল উত্তরও দিতে হয়, না হলে আপনি ওই সার্ভেটা থেকে আপনারে বাদ দিয়ে দেওয়া হবে, আপনি ওই সার্ভেটা করতে পারবেন না, ঠিক আছে? এইগুলো মাথায় রেখে আপনারা কাজগুলো করবেন। টিক দেওয়া হয়ে গেলে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। 35 সালের মধ্যে একজন মানুষ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে ব্যবসা প্রতিষ্ঠানে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? তো এখান থেকে 2টি অপশন আছে, তো এই অপশনগুলো পড়ে পড়ে আপনারা এখান থেকে টিক দিয়ে দিবেন। সবগুলোতে টিক দেওয়া হয়ে গেলে আপনি চালিয়ে যান অপশনে সেমভাবে ক্লিক করে দিবেন। এখান থেকে বলতেছে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, তো ব্যক্তিগত প্রশ্ন এখন এখান থেকে করবে। তো এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন আপনি। তারপর আপনার বর্তমান কাজকে নিচের কোনগুলি সবচেয়ে ভালো প্রতিফলিত করেছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আপনার বর্তমান পেশাকে আপনি কি বর্ণনা করবেন? হোয়াইট কালার, যাই হোক এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। পরবর্তী 12 মাসে আপনার বর্তমান চাকরিতে থাকার সম্ভাবনা কতটুকু, এটাতে এইরকম করে টিক দিয়ে আপনি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। আপনার এই প্রশ্নগুলো পড়ে তারপর এখান থেকে আপনারা ইয়ে দিয়ে দিবেন। তো এই প্রশ্নটা না বুঝলে এখান থেকে না দিয়ে দিবেন। তো আপনার প্রশ্নটা পড়তে হবে এবং এখানে অপশন দেওয়া আছে, এই প্রশ্নটার কোন অপশনে উত্তর আছে এইগুলোতে আপনি সিলেক্ট করে দিয়ে তারপর চালিয়ে যান অপশনে ক্লিক করে দিলে আপনার সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যাতে বড় না হয় এই কারণে আমি অনেক অপশনগুলো স্কিপ করে দিয়েছি, বা কাজের দীর্ঘ সময় যেগুলো এই দীর্ঘ সময়টুকু আমি কেটে দিয়ে ভিডিওটি যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি। এর মধ্যে যতটুকু ছোট করতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এইভাবে আসলে সার্ভে কাজগুলো করতে হয়। তো
তো এখান থেকে বলতেছে আপনার ছোটোবেলার সবচেয়ে সেরা স্মৃতি কোনটি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা আপনাদের ছোটোবেলার স্মৃতি দিয়ে দিবেন। তো আমরা সার্ভের শেষের দিকে প্রায় চলে এসেছি, আমাদের সার্ভেটা এখন শেষ হবে। প্রশ্নগুলো যা শুধু আপনাদের অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিয়ে চালিয়ে যান অপশনে করলেই আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। তো বন্ধুরা আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখান থেকে সার্ভেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে যা শুধু সার্ভেটারে একটা রেটিং দিয়ে দিতে পারলেই আমাদের, রেটিং না দিলেও আপনার কোনো সমস্যা নাই, আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এখানে রেটিং দিলে আপনাদের আরও 1 সেন্ট বোনাস দিবে, ঠিক আছে। এটা রেটিং দিয়ে দিবেন, এখানে 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে একটা সার্ভেটা আপনার কেমন লাগলো তো এটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিলে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। তো এখান থেকে এগুলো কেটে দিবেন, কেটে দেওয়ার পর দেখেন সার্ভেগুলো অটোমেটিক চলে গেছে। তো এখান থেকে আমাদের উপরে ব্যালেন্স দেখেন $2.41 ব্যালেন্স আছে। যদি আমরা এখানে রিলোড দেই সেক্ষেত্রে আমাদের দেখেন ব্যালেন্স এখান থেকে $4.30 হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে সার্ভের কাজগুলো করে আপনার সার্ভে শেষ হওয়া মাত্র আপনার এই পেমেন্টগুলো দিয়ে দিবে মাইক্রো ওয়ার্কার্সে। তো মূলত যখন সার্ভেগুলো আসবে আপনারা এই সেম প্রসেস অবলম্বন করে আপনারা আসলে সার্ভেগুলো করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।